আসসালামু আলাইকুম। আমি মিস্টার অলস বলছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রানীগঞ্জের ঝিলিমিল একটা জায়গা আছে বসুন্ধরা কোম্পানির, সেখানে আজকে ঘুরছি। আপনাদেরকে দেখাবো এই জায়গাটা কত সুন্দর এবং আগের থেকে কত বেশি ডেভেলপ হয়েছে। দেখেন, ভালো লাগবে। আমি এখানে ঘুরতে আসছি, আমার একটু অলসতা আমি আর কি এভাবে কাটাচ্ছি। আর দেখেন দেখেন কত সুন্দর। আসলে বাংলাদেশটা এমনভাবে ডেভেলপ হচ্ছে যা ধারণারও বাইরে। অনেক বেশি সৌন্দর্য ফুটে তুলে এখানে, যা ভাবাও যায় না। দেখেন, অনেক মানুষ বলে মানুষের কাছে টাকা নেই। এটা কিন্তু এই যে বিক্রমপুরে যারা বিক্রমপুরের বাসিন্দা তারা হয়তো বা জানেন যে এই ঝিলিমিল প্রজেক্টটা কত বড়। দেখছেন রাস্তা, এটা মনে হয় সম্ভবত 100 ফিটের কম হবে না। সব জঙ্গল ছিল এক সময়, এখন এত পরিমাণ ডেভেলপ হয়েছে, মানুষের যাতায়াত অনেক বেশি বেড়ে গেছে। অনেকেই খেলাধুলা করতেছি, আমরাও একসময় অনেক খেলাধুলা করছি, এখন তো করি না। গরু চলতেছে, অনেকটা গ্রামের ভাইবস অনেকটা আছে আর কি। দেখছেন, কে সম্ভবত সরকারি হয়তো বা কোনো ইয়ের থেকে এটা রাজুকের আওতায় চলে গেছে, তাই এরকমটাই দেখা যায়। দেখেন কত বড়, মনে হয় গ্রাম। অনেক সুন্দর, দেখুন, যত দেখবেন ততই ভালো লাগবে। বাচ্চারা খেলতে যাচ্ছে আর কি বিভিন্ন জায়গায়। ওই দেখেন কি সুন্দর দুইটা মেয়ে দাঁড়া আছে লেখাপড়া বাদ দিয়ে, কার অপেক্ষায় আছে কে জানে। আবার এখানে দুইটা ছেলে বসে আছে আর কি, ওই মেয়ের দিক তাকায় মনে হয়। দেখেন তাদের চোখ কোথায়। আসলে হুজুর বলতে গেলে আসলে ভিন্ন কিছু বোঝায়। আমরা ধর্মীয় দিক থেকে আমরা অনেক কিছু চিন্তা করি, তো তাদের উদ্দেশ্য আল্লাহ জানে কি, আমরা যাই না। আজকে আরো ঘুরবো আপনাদেরকে নিয়ে, হুজুরদের ইশারায় চলে গেল আর কি। আরো দেখতে থাকেন। দেখছেন এখান দিয়ে বিক্রমপুরে যারা যায় এখান দিয়ে যায়, এটা কিন্তু রানীগঞ্জে ঝিলমিল প্রজেক্ট। আমি যখন মাওয়া যাই প্রায় সময় তখন এদিক দিয়ে যাওয়া হয় আর কি বেশিরভাগ। এখানে মানুষজন এমনিতে অনেক থাকে, কিন্তু আজকে হয়তো বৃষ্টি এই জন্য লোক নাই, কিন্তু এমনি শুক্রবার দিন আসলে অনেক মানুষ এখানে থাকে, এখানে ঘোরাফেরা করে আড্ডা দেয়। এটা আসলে এখনকার বাংলাদেশে খুব ট্রেন্ডিংয়ে থাকে এটা, যে একসাথে ঘোরাফেরা। আমরা বলেই মানুষ ঘুরে না, কিন্তু মানুষ ঠিকই ঘোরাঘুরি করে, কিন্তু ওই আত্মীয় স্বজনের বাড়ি যায় না, আশেপাশে ঘোরাঘুরি করে, ওইখানে খরচ করে, কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি দিতে যেতে চায় না, বলে টাকা পয়সা নেই।
কত উন্নত হয়েছে আমাদের গ্রানীগঞ্জ, ধারণা করা যায়। এখানে ফ্যাক্টরি হয়ে ভরে গেছে। আমার এক খালতো ভাই ফ্যাক্টরি দিবে, তাই আর কি ওই কারণে আমাকে জোর করে নিয়ে আসছে। আমি এখানে আসতে চাই নাই, ও বলাতে আর কি বাধ্য হয়ে আসলাম যে থাক, যখন বলতেছে একটু যাই। আকাশটা মেঘলা, আমার মতো অলসদের জন্য এটা খুব একটা বড় ধরনের সুযোগ। কারণ আকাশ মেঘলা থাকলে বাসার থেকে বের হওয়া যায় না। বাসার লোকজন যখন বলে যে কাজে যাও, একটা কিছু করস না কেন, তখন আমরা বলতে পারি যে আজকে তো বৃষ্টি হচ্ছে, কালকে বের হব, আজকে কোথাও যাওয়া যাবে না। বৃষ্টির ভিতরে বের হলে জামা কাপড় জ্বর আসতে পারে। তখন পরিবারের লোকজনরা ভাবে যে না থাক, কথা তো ঠিক বলছে, আজকে যদি যায় তাহলে আবার জ্বর আসলে দেখা যায় আবার এক সপ্তাহ এই উপরে আর কাজ করবেন। এরকমটাই চলতেছে আর কি জীবন। প্রতিদিন একটা না একটা সমস্যা দাঁড় করিয়ে জীবনের এই সময়টা শেষ করে দিচ্ছি, কিন্তু জানি যে আসলে এটা নিজের জন্য অনেক ক্ষতি, নিজের জীবনের জন্য অনেক বেশি ক্ষতি। যারা আমার মতো অলস আছেন, চেষ্টা করুন কিছু করার জন্য। আসলে আমি অনেক চেষ্টা করেছি, আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার হচ্ছে না। হয়তোবা আমি চেষ্টা ওইভাবে করছি না, দুটার একটা অবশ্যই হবে। আমার মনে হয় আমি চেষ্টা করতেছি, কিন্তু সেটা ঘরে বসে, মানে কোথাও বাইরে বের হয়ে না, যে আমার পরিচিত লোক আছে বলতেছে ভাই আমি একটা কিছু করব, আমাকে একটা ব্যবস্থা করে দাও, এরকম কোনো কিছু না। এমনি বলি বাসায় আমি এটা করব ওইটা করব, কিন্তু বাস্তবে এরকম কোনোটাই। কারণ আমি মিস্টার অলস ভাইবস, আমার নামের জন্যই আমি আর কি আরো পারি। দেখছেন গাড়ি যাচ্ছে, বাচ্চারা খেলছে, যাদের বয়স 20 থেকে 22, তারা খেলছে, আনন্দ করছে, তাদের লাইফটাকে তারা এনজয় করছে। কারণ এখন আপনিও বলতে পারেন যে, আপনারা বলতে পারেন যে আচ্ছা কাদেরকে বাচ্চা বলছো, তুমি কি অনেক বুড়া? কিন্তু ব্যাপারটা এরকম না। বাচ্চা বলার কারণ হচ্ছে খেলাধুলা তো এখন আর আমি করি না, এখন এই জন্য আমার কাছে ওরা বাচ্চা। আমি ছোটবেলায় খুব খেলাধুলা করতাম না, কিন্তু মনে চাইতো, কিন্তু মনে চাইলেও হয়তো বা কখনো ওইভাবে করি। আকাশটা দেখছেন, ভাল লাগে কত, দেখতে থাকেন। দেখছেন এই সাইডটা কিন্তু রানীগঞ্জের চুনকুটিয়ার পরে অনেকটা, তো এই জায়গা যে এইভাবে ডেভেলপ হবে এটা আমি চিন্তাও করিনি। আজকে যখন আমার খালতো ভাইয়ের সাথে আসলাম, তখন এই জায়গা দেখে আমি খুবই অবাক, এটা কোথায় আসলাম, এটা কোথায়, এটা তো মনে হচ্ছে অনেকটা ঢাকার ভিতরে। কিন্তু বিশ্বাস করেন, আজ থেকে 5 বছর আগে এই জায়গাটা এতটা ডেভেলপ ছিল না। ইদানিং আমাদের বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করা যায়, সব জায়গায় মানে এমনভাবে বিল্ডিংয়ের কাজ হইতেছে, কোনো জায়গা খালি রাখতেছে না। যারা বিল্ডিং করে তারা যে এত টাকা কোথায় পায় এটা জানিও না। কারণ আমার নিজের কাছে কোনো টাকা নাই, টাকা থাকলেই কোনোভাবে একটু বা টাকাটা ভাঙা ফেলায়, যত টাকাই থাক, টাকা থাকে না, টাকা কোথায় যায় কেউ জানে না। এমনি 10 টাকা পকেটে নাই, কিন্তু টাকা খরচ হচ্ছে না, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যখনই টাকা পকেটে থাকবে, খরচ হবেই। আর আপনারা তো জানেন, যারা একটু অলস তারা কত কথা বলে বাসার থেকে টাকা নিয়ে আসতে হয়। আর এটা আমাদের মতো অলসদের জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার, টাকা আনা। এত সহজে টাকা আনা যায় না। দেখছেন ওই পারে কত বিল্ডিং হয়েছে, মানে কতটা ডেভেলপ হয়েছে। এটা করোনার আগেও এটা চিন্তা করা যায়নি। হ্যাঁ, পৃথিবী কত উন্নত হয়ে যাচ্ছে তুমি, কিন্তু আমি অনেক পিছিয়ে আছি। আমি কিভাবে উন্নতি করব এটা আমি জানি না। সঙ্গে থাকুন, সাথেই থাকুন, দেখতে থাকুন মিস্টার অলসকে। আমি এক জায়গায় আসলে সহজে ওইখান থেকে যেতে চাই না, কারণ এটা আমার একটা অলসতা। যারা আমার মতো অলস আছে তাদের দেখবেন ঘুম থেকে উঠতে মন চায় না, কোনো আত্মীয়র বাড়িতে গেলে আসতে মন চায় না, মন চায় ওখানেই থাকে। এমনিতে যাইতে মন চাইবে না,